তো তোমাদের পরীক্ষার জন্য আমি দ্রুত নিয়ে আসলাম যে চলতি সম্পদ আর কি চলতি দায়। তো আমি খুবই দ্রুত আমি শেষ করে দেবো। চলতি সম্পদের মধ্যে কি আছে? মজুদ পণ্য, কি আছে? মজুদ পণ্য। তারপর কি আছে? ওখানে আছে যে প্রাপ্য, প্রাপ্য আছে, প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল থাকলে সেটা কি চলতি সম্পদ। হাতে নগদ থাকলে কি সেটা চলতি সম্পদ। কি অগ্রিম ভাড়া থাকলে সেটাও চলতি সম্পদ। ব্যাংক জমা উদ্বৃত্ত সেটাও চলতি সম্পদ। প্রাপ্য নোট থাকলে চলতি সম্পদ। বিবিধ দেনাদার থাকলে চলতি সম্পদ। অগ্রিম খরচ থাকলে চলতি সম্পদ। প্রাপ্য আয় থাকলে চলতি সম্পদ। অব্যাহত কি মণিহারি থাকলে চলতি সম্পদ। তারপরে বিজ্ঞাপন থাকলেও চলতি সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন মানে বিজ্ঞাপন আছে তার মানে চলতি সম্পদ, মানে এটা তোমার চলতি সম্পদ। তারপরে গাইস আমরা এখানে দেখি যে চলতি দায় কী কী। এখানে আছে প্রদেয় হিসাব, প্রদেয় মানে দায় হিসাব মানে চলতি দায়, এটা মানে কি রেগুলার কি দায় আর কি ছোটোখাটো। তারপরে প্রদেয় বিল, এটা ছোটোখাটো মানে যেহেতু যেগুলো ছোটোখাটো তোমাদের, হ্যাঁ, যেগুলো ছোটোখাটো মানে লেনদেন হয়ে থাকে সেগুলোই চলতি দায় আর কি চলতি সম্পদ। তো এটা হচ্ছে চলতি দায়, প্রদেয় দায়। তারপরে কি আছে? প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, কি ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, প্রদেয় বিল, প্রদেয় নোট। তারপরে কি প্রদেয় আয়কর বা কি আয়কর। তারপরে কি আছে? বিবিধ পাওনাদার থাকলে কি সেটা চলতি দায়, বিবিধ পাওনাদার থাকলে চলতি দায়। আর এখানে আছে বিবিধ দেনাদার থাকলে চলতি সম্পদ। আর এখানে আছে প্রদেয় বিল, প্রদেয় মানে এই দায়, আর প্রদেয় বিল হচ্ছে যে চলতি দায়। তারপরে কি প্রদেয় খরচা বলি, কি প্রদেয় খরচা বলি থাকলে কি চলতি দায়। তারপরে কি আছে? এখানে আছে যে অপরিশোধিত কর্মচারী কল্যাণ তহবিল, মানে অপরিশোধিত কর্মচারী কল্যাণ তহবিল, ওই যে তাও কর্মচারীদের বেতন দেওয়া হয় নাই, এটা তহবিল আছে সেখানেই, সেটা কি চলতি দায়। কর্মচারীদের নিয়ে একটি মানে টাকা সংরক্ষণ করে রাখছে, সেখানে প্রায় মাসে সেখানে মানে টাকা রাখে আর কি জমার জন্য। তো সেখানেও মানে টাকাটা সে রাখে না, তার মানে কি সেটা কি যেহেতু রাখে নাই, অপরিশোধিত কর্মচারী কল্যাণ তহবিল সেটা কি চলতি দায়। তারপরে কি বোনাস তহবিল কি চলতি দায়। সো আমরা জানা নিলাম যে চলতি সম্পদ আর চলতি দায় কোনটা। তোমরা আরেকবার একটু দেখে নাও, চাইলে তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো হিসাব করার জন্য, তোমরা দেখে রাখতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সুপ্রিয় দর্শক, আশা করি তোমাদের সকলকেই ভালো লাগছে।